সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক মাস্টার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, ভেরি ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। সব সময় খালি থাকে এই নিয়োগ, কারণ বেশিরভাগ ছেলে মেয়ে জানেই না এই সমস্ত নিয়োগের কথা। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখো এবং আজকেই আবেদনগুলি করে নাও, কারণ এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যারা করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, স্নাতক পাস যারা করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে। অবশ্যই ভিডিওটি দেখো এবং শীঘ্রই অ্যাপ্লাইটি করে নাও, কারণ এইবার তোমাদের সিলেকশন কিন্তু হবেই। আর এখানে তোমরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। স্যালারি কিন্তু প্রত্যেক মাসে 45,000 টাকা তোমরা পেয়ে যাচ্ছ। অবশ্যই ভিডিওটি দেখো এবং এক্ষুনি অ্যাপ্লাইটি করে নাও। তো চলো মূল ভিডিও ফিরে যাই। তো ফার্স্ট অফ অল পুরো নোটিফিকেশান ওপেন করে নিচ্ছে নাম্বার ওয়ানের সব থেকে সেরা নিয়োগ এই মুহূর্তের, যেগুলা বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু অজানা থেকে যায়। সেটা হচ্ছে কি, কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে তোমাদের নিয়োগ করা হবে এবং নবোদয় বিদ্যালয়ের সমিতিতে নিয়োগ করা হবে। টিচিং এবং নন টিচিং পদে কিন্তু নিয়োগ করা হবে। পুরো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়ে গেছে এবং এই মুহূর্তে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। অবশ্যই ভিডিওটি দেখো, পুরো ডিটেলসে বলে দেবো আগে, তারপর ফর্ম ফিল আপ কীভাবে করবে পুরো ডিটেলসে বলে দেবো। তো কি বলা হয়েছে, কেবিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং এনবিএস অর্থাৎ নবোদয় বিদ্যালয়ের সমিতিতে নিয়োগ করা হবে 2025-26 সালের জন্য। যেখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হবে, এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, সমস্ত যোগ্যতা তুমি এখানে ভ্যাকেন্সি পেয়ে যাবে। তুমি দেখে নাও, মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস পদে তুমি অ্যাপ্লাই করতে হবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। নন টিচিং স্টাফ হচ্ছে ফিনান্স অফিসার, জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট, সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তুমি এখানে টিচিং পোস্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি, পিআরটি প্রাইমারি টিচার, নার্স, অ্যাক্টিভ টিচার কোচেস, স্পেশাল এডুকেটর, হচ্ছে কি ল্যাব অ্যাটেন্ডেন্ট। তারপর কি বলেছে, এই সমস্ত পদে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক যোগ্যতায়। এখানে টোটাল পোস্ট কিন্তু ভেরিয়াস, অনেক শূন্য পদ আছে, ঠিক আছে। দেখে পুরো ডিটেলসে দেখে দেবো কত শূন্য পদ আছে, অফিসিয়াল নোটিফিকেশান। এখানে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। কীভাবে ফর্ম ফিল আপ করলে দেখে নাও। এবারে হচ্ছে অল ইন্ডিয়া থেকে, এখানে কিন্তু অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল, পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদন করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, যে কোনো রাজ্যের যে কোনো জেলায় বসবাস করো, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু নিজ নিজ রাজ্যের যে সমস্ত সেই স্কুলগুলি আছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের আন্ডারে, সেই সমস্ত স্কুলগুলিতে তুমি কিন্তু টিচিং নন টিচিং স্টাফ পদে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। এখানে স্যালারি কত বলেছে, কেবিএস এনবিএস রিক্রুটমেন্ট 2025-26 স্যালারি হচ্ছে কি 65,000 অ্যাপ্রক্স কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। এজ লিমিট 18 থেকে 45 বছরের ছেলেমেয়েরা অ্যাপ্লাই করতে হবে এবং এসসি এসটি হলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, এবারে সিলেকশন প্রসেস, এখানে কিন্তু তোমাদের প্রথমে একটা রিটেন এক্সাম হবে, তারপর কিন্তু দেন ইন্টারভিউ হবে। অবশ্যই তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশান। ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। অনেক পোস্ট আছে, ঠিক আছে। পিওন আছে, এখানে এমটিএস আছে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে ফর্ম ফিল আপ করতে হবে। তুমি যদি টিচিং পদের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু গ্র্যাজুয়েট প্লাস বিএড পদে তুমি যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14ই নভেম্বর থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 4ই ডিসেম্বর পর্যন্ত। তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে 4 ডিসেম্বর 2025। অফিসিয়াল নোটিফিকেশান দেখে নাও। তো আমি নোটিফিকেশানটা আরেকবার ওপেন করে নিলাম, পুরো ডিটেলসে এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস টিচিং অ্যান্ড নন টিচিং পোস্ট ইন কী হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠন কেভিএস এবং হচ্ছে নবোদয় বিদ্যালয়ের সমিতিতে নিয়োগটি করা হবে। যেখানে তোমাদের কিন্তু এখানে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের কিন্তু ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট অনলি অফিসিয়াল ওয়েবসাইটস এবং ফর্ম ফিল আপ করতে হবে পুরো অনলাইনে। যেখানে কিন্তু তোমাদের 3টি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে এবং আমিও কিন্তু ডেসক্রিপশানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি, কিংবা তোমরা এখান থেকে কিন্তু পুরো একদম এই ওয়েবসাইট তোমরা যদি মানে তোমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কি www.cbse.gov.in কিংবা তুমি kvssangathan.nic.in কিংবা navodaya.gov.in এই ওয়েবসাইটগুলোতে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এবার এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু পুরো ডিটেলসে বলে দিয়েছে। ভ্যাকেন্সিটা তোমরা ভিডিওটি পজ করে দেখে নেবে, অনেক ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। অনেক ভ্যাকেন্সি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। টোটাল ভ্যাকেন্সিগুলো তোমরা একবার দেখবে, ঠিক আছে। বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ, অনেক ভ্যাকেন্সি আছে,
ঠিক আছে। ট্রেন গ্যাজেট টিচার, পোস্ট গ্যাজেট টিচার, তারপরে লাইব্রেরিয়ান, ক্লার্ক, ট্রেন গ্যাজেট টিচার, লাইব্রেরিয়ান, ক্লার্ক, প্রাইমারি টিচার, নন টিচিং পোস্ট দেখতে পাচ্ছ, নন টিচিং পোস্ট। এখানে কী কী পেয়ে যাচ্ছ তোমরা নন টিচিং পোস্ট? এখানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট কী হচ্ছে সিলেকশন অফিসার, স্টেনো গ্রেড 2, স্টেনো গ্রেড 1, ঠিক আছে, জুনিয়র ট্রান্সলেটর, অনেকগুলি কিন্তু এখানে পোস্ট পেয়ে যাচ্ছ। নন টিচিং স্টাফ, এছাড়াও তোমরা দেখো মাধ্যমিক পাশে তুমি কী হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস, ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমরা কিন্তু এই সমস্ত পদে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবারে কোনটার জন্য তোমাদের কি সেই ফাংশনাল রিকোয়ারমেন্ট কী কী লাগবে এখানে পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে। ভিডিওটি পজ করে তোমরা কিন্তু নোটিফিকেশানটা একবার ভালো করে দেখে নেবে, কিংবা তোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও এই নোটিফিকেশানটা কিন্তু একদম ডাউনলোড করে নেবে এবং পুরো কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। এখানে দেখতে পাচ্ছ স্যালারি কিন্তু কিছু কিছু পোস্টের জন্য অনেক হাই, কিছু দেখো টিচিং প্রিন্সিপাল পোস্ট আছে, এখানে তো স্যালারির কথা বলতেই হবে না, ঠিক আছে, পুরো 2 লাখ পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হয়ে যাবে। দেখো এখানে যদি আমি দেখে নিই যে ফর মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস, যেখানে তোমাদের স্যালারি কিন্তু 18,000 থেকে 56,900 স্যালারি হবে এবং এখানে কিন্তু এজটা অনেকটাই একদম লিমিটেডের মধ্যে, আপার এজ লিমিট 30 বছরের বেশি হলে হবে না, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু যারা হচ্ছে এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর ছাড়া পেয়ে যাবে। এবং এখানে ইসেনশিয়াল কোয়ালিফিকেশান শুধুমাত্র 10 পাস কিন্তু বলা হয়েছে। এটার ক্ষেত্রে কিন্তু একদম আপার এজ লিমিট 30 বছর হয়, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে অনেক এজ কিন্তু অনেক মানে একদম এক্সেস আছে, ঠিক আছে। এখানে তুমি দেখতে পাবে শুধুমাত্র বলেছে মাধ্যমিক পাস, এখন অবশ্যই বয়সের ছাড় আছে, ঠিক আছে। এবারে দেখে নাও এখানে যদি তুমি দেখো যে একটু সিলেবাসটা দেখে নাও, এখানে কিন্তু পুরো ডিটেলসে সিলেবাস পুরো ডিটেলসে দেওয়া আছে। এই যে দেখে নাও কী বলছে, ফর মাল্টিটাস্কিং স্টার্ট এনভিএস, এখানে কিন্তু তোমাদের কী বলেছে জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, 20টি প্রশ্ন থাকবে, 60 নাম্বার, প্রত্যেকটি প্রশ্ন 3 নাম্বার। এবার বলেছে কি কম্পিউটার বেসিক নলেজ অফ কম্পিউটার কী আছে অপারেশন, 40টি প্রশ্ন, 120 নাম্বার। এবার হচ্ছে ইংলিশ 20টি প্রশ্ন, 60 নাম্বার। কী বলেছে এবার বলেছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, 20টি প্রশ্ন, 60 নাম্বার, টোটাল 100টি প্রশ্ন, 300 নাম্বার, ঠিক আছে। একটি প্রশ্নের জন্য 3 নাম্বার কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, পুরো ডিটেলসে বলা হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। এই যে তোমরা এখানে কি পুরোপুরি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, এই যে বলেছে বিলিঙ্গুয়াল ইংলিশ, অথবা তোমরা কিন্তু এছাড়াও বাংলা ভাষা দেখতে পাচ্ছ, আসামিস ভাষা দেখতে পাচ্ছ, গুজরাটি, টোটাল এই যে 12টি ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে ইংলিশ বাদে। অবশ্যই বলবো যে ফর্ম ফিল আপটি করে নেবে। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কোনটার ক্ষেত্রে কি তোমাদের সিলেবাস কী থাকছে, তো অবশ্যই তোমরা কিন্তু প্রিপারেশানটাও শুরু করবে। দেখো এক্সাম যদি কোয়ালিফাই করতে চাও, জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের এক্সাম হবে, অবশ্যই তোমরা কিন্তু কিনে নেবে, একদম নিঃসন্দেহে কিনে নাও কেবিএস পিআরটি প্রাইমারি টিচার অনলাইন এক্সাম প্র্যাকটিস সেট, একদম সমস্তই কিন্তু এটা কভার করবে, খুবই ভালো বই, অবশ্যই কিনে নাও, একদম সেম বই এটা দেখতে পাচ্ছ, কেবিএস পিআরটি প্রাইমারি টিচার অনলাইন, এটা কিন্তু টিচিং নন টিচিং উভয় কিন্তু কভার করবে, খুবই ভালো বই, অনলাইন এক্সাম প্রাইমারি টিচার কেবিএস, খুবই ভালো বই, অবশ্যই তোমরা বইটি কিনে নাও। এছাড়াও আরেকটা বই দেখে নাও, ঠিক আছে, খুবই ভালো বই, কেবিএস পিআরটি 2025 প্রাইমারি টিচার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, খুবই একদম সেরা বই। তোমাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে, কিংবা ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিনে নাও, অনেক ডিসকাউন্টে তোমরা কিন্তু এই বইগুলি পেয়ে যাবে। অবশ্যই কিনে নাও, প্রিপারেশন শুরু করো এবং অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। এবারের খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ, পোস্ট অফিসে নিয়োগ। হ্যাঁ, এবার তোমরা প্রশ্ন করতেই পারো যে দাদা আমরা তো পোস্ট অফিস তো সবাই শুনেছি, আপনি যে বললেন যে আমরা জানি না এই সমস্ত নিয়োগের কথা। হ্যাঁ, অবশ্যই জানো না, পোস্ট অফিসের তরফ থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগটি করা হবে, যেখানে তোমরা এখানে কিন্তু তোমাদের এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, দেখতে পাচ্ছ 1/11/2025 ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 1/12/2025 কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। সেই ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই থেকে এই তারিখের মধ্যে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হু ফুলফিল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে অ্যাপ্লাই অনলাইন বলে দিয়েছে একদম পুরো ডিটেলসে, যেখানে তোমাদের ভ্যাকেন্সিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছ 199টি জুনিয়র অ্যাসোসিয়েট এবং 110টি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর এখানে কিন্তু তোমরা এই যে দেখতে পাচ্ছ 309টি টোটাল ভ্যাকেন্সি। আগে নোটিফিকেশানটা তোমাদের আমি কিন্তু ডিটেলস দেখিয়ে দিই, ঠিক আছে। এখানে
তোমাদের আমি দেখিয়ে দিই, তোমরা কিন্তু নিজের নিজের জেলায় নিজের নিজের রাজ্যের নিজের নিজের জেলায় কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করে একদম নিচে আমি চলে আসি। দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে, পরিষ্কার করে বলা আছে যে প্লেস অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লিকেশন, এটা না, একটু নিচে চলে আসি আমি। এই যে এখানে বলে দিয়েছে যে তোমাদের এই সার্কেলে কোথায় তোমাদের কিন্তু ব্যাংকিং আউটলেট তোমাদের কোথায় পোস্টিংটা হবে। ঠিক আছে, আন্ধ্রপ্রদেশের কোন কোন জেলায় সেটা বলে দিয়েছে, আসামের কোন কোন জেলায় এখানে কিন্তু পুরো ডিটেলসে বলা আছে, বিহারের কোন কোন জেলায় বলা আছে। ঠিক আছে, আর হচ্ছে ছত্তিশগড় কোন কোন জেলায়, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটকা, ঠিক আছে, কেরালা, মধ্যপ্রদেশ কোন কোন জেলায়, এখানে মহারাষ্ট্র কোন কোন রাজ্যের কোন কোন জেলায়, মহারাষ্ট্র নর্থ ইস্টের মধ্যে তুমি যদি পেয়ে যাও, নর্থ ইস্টের মধ্যে তুমি আসাম, মেঘালয়, মিজোরাম, আসাম না, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সমস্ত কিন্তু পেয়ে যাবে। নিজের নিজের তোমরা কিন্তু জেলার নামগুলো দেখে নেবে। এবার হচ্ছে উড়িষ্যা, দেখতে পাচ্ছ পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, ঠিক আছে, এবং তুমি ওয়েস্ট বেঙ্গলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জেলায় সেগুলো কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একবার ডিটেলসে দেখে নাও, ফর্ম ফিল আপ কীভাবে করবে দেখে নাও। তো এই নিয়োগ কিন্তু ইন্ডিয়া পোস্ট, ঠিক আছে, ইন্ডিয়া পোস্টের তরফ থেকে আইপিপিবি, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে নিয়োগটি করা হবে 2025-26 সালের কিন্তু সবথেকে ভালো একটা গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে তোমাদের কোনো রকম কিন্তু এক্সাম দিতে হবে না, সরাসরি তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। দেখে নাও কী বলছে, জুনিয়র কি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র অ্যাসোসিয়েট এই 2 ধরনের পোস্টে নিয়োগ করা হবে। 309টি কিন্তু ভ্যাকেন্সি, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে, মেল ফিমেল, পুরুষ মহিলা, তুমি ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম যে কোনো রাজ্যের যে কোনো জেলায় বসবাস করো, তুমি মেল হও ফিমেল হও, তুমি এখানে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, আবেদনযোগ্য। এবারে বলেছি সিলেকশন প্রসেস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে নাও। নো এক্সাম, তোমাদের কোনো রকম পরীক্ষা হবে না, মেরিট বেসিসে তোমাদের কিন্তু সিলেকশন হবে। তারপর কিন্তু তোমাদের ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এখানে যেরকম বললাম, এডুকেশনাল কোয়ালিফিকেশান খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। অ্যানি গ্র্যাজুয়েট, তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবারে চলে আসে ইম্পর্টেন্ট, তুমি ইন্টারভিউর সময় কোন কোন ডকুমেন্টসগুলির সাথে নিয়ে যাবে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকবে, সিগনেচার থাকবে, আধার কার্ড থাকবে, এডুকেশন সার্টিফিকেট, যে যোগ্যতা অ্যাপ্লাই করবে সেই সার্টিফিকেট প্লাস মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, যদি কোনো কাস্টের আন্ডার হয় সেই কাস্ট সার্টিফিকেট, অবশ্যই এজ প্রুফ হিসাবে তুমি বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারো, না থাকলে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট তোমাকে সাথে নিয়ে যেতে হবে। ওকে, এখানে তোমাদের বলা হয়েছে এজ লিমিট, বয়সটা কিন্তু অনেকটা লিমিটেডের মধ্যে, ম্যাক্সিমাম এজ 35 বছর এবং SC/ST 5 বছর ছাড় পেয়ে, অর্থাৎ 40 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে হবে। ওবিসি 3 বছর ছাড় পেয়ে যাবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিটা একটু হাই, যেহেতু কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে, সরাসরি তোমাদের মেরিট বেসিসে নিয়োগটি করা হবে। জেনারেল, ওবিসি, SC/ST, PW সবার ক্ষেত্রে কিন্তু 750 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। ওকে, তো এবার ফর্ম ফিল আপ কীভাবে করবে, তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, www.ippbonline.com, ঠিক আছে। বলেছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র অনলাইনে 11/11/2025 থেকে 1/12/2025 পর্যন্ত, এবং নো আদার মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড, মানে অন্য কোনো ধরনের কিন্তু অ্যাপ্লিকেশান নেওয়া হবে না, অর্থাৎ তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপটি করতে হবে। তো অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে, ঠিক, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা পোস্ট অফিসের MTS পোস্টম্যান, মেইল গার্ড, PSA এর জন্য যারা অপেক্ষা করে বসে আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের আর কিছুদিনের মধ্যে নতুন ভ্যাকেন্সি আছে পোস্ট অফিসের MTS পোস্টম্যান, মেইল গার্ড, PA এবং SA, অতএব তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও, কারণ এখানে কিন্তু তোমাদের একটা ভালো এক্সাম হবে এবং এক্সামে তোমাদের কিন্তু ভালো করে কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা যে পোস্ট অফিসের হাই র্যাঙ্কের চাকরিগুলো কিন্তু তোমরা এখানে পাবে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই তোমাদের ডেসক্রিপশানে আমি বইয়ের লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যদি অনলাইনে কিনে নাও, তাহলে কিন্তু যেরকম তোমরা দাম দেখতে পাচ্ছ 340 টাকা, কিন্তু তোমরা 353 টাকায় পেয়ে যাবে, অনেক ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। ভিডিওর মধ্যে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ বইয়ের, সেই লিঙ্কে ক্লিক করে যদি তোমরা কিনে নাও, ঠিক আছে, লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে কিনে নিলে কিন্তু তোমরা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, GDS টু MTS পোস্টম্যান, মেল গার্ড, দারুণ একটা ভ্যাকেন্সি আর কিছুদিনের মধ্যে আসছে, অবশ্যই তোমরা প্রিপারেশানটা শুরু করো। ঠিক আছে, কবে আসবে ভ্যাকেন্সি তোমাদের সামনে নিয়ে আসার দায়িত্ব আমার। ওকে, তো এই হলো আজকের ভিডিও, আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে।
প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট, ঠিক আছে? কবে কোন দিন কোন চাকরির ফর্ম হলো সবাই তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? এবং অবশ্যই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল আপগুলো করতে পারে। অবশ্যই শেয়ার করে দেবে এবং অবশ্যই লাইক করো। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।